আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা যাচ্ছি পিকনিকে সীতাকুণ্ডে। তো আমরা ফজরের নামাজ পড়ার জন্য এক জায়গায় মসজিদের সামনে আমরা ব্রেক দিয়েছি। তো আমাদের কামাল ভাইকে দেখতে পাচ্ছেন একটু পোষপাস দিতেছে। আমাদের আবু সাইদ ভাই একটু হাঁটাহাঁটি করতেছে। ভোরবেলা একটু শীতের পরশ নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ঢাকা চিটাগাং হাইওয়ের পাশে আমরা একটা মসজিদে দাঁড়িয়েছি নামাজ পড়ার জন্য। তো শীতের সকাল, খুবই ঠান্ডা। আজ 28শে নভেম্বর 2025। সকালবেলা হাঁটতে একটু ভালোই লাগে। তো আনন্দ ভ্রমণে যাচ্ছি, খুবই আনন্দ করব। এই আমাদের গাড়ি, এই গাড়ি নিয়ে যাচ্ছি। এই একটা গাড়ি আর একটা আমাদের বাস আমাদের পিছেই আসতেছে। তো শীতের সকাল সকাল দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তো আমরা এসে পৌঁছালাম বোটানিক্যাল গার্ডেনের সামনে। আমরা অবশ্য সীতাকুণ্ডে যাব, কিন্তু আমরা ভুলক্রমে আর একটু সামনে চলে গিয়েছি। আমাদের আবার উল্টা একটু ব্যাগে আসতে হবে। তো আমাদের হারেজ ভাইকে দেখতে পাচ্ছেন, উনি একটু শীতের সকালে হাঁটাহাঁটি করছে। খুবই সাদা মনের একজন মানুষ। আমরা বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে একটু ব্যাগে আসব। আমরা আসব সীতাকুণ্ড বাজারে। এখান থেকে আমরা হোটেলে নাস্তা সেরে তারপরে চন্দ্রনাথ পাহাড়ে আমরা প্রথমে ভ্রমণ করব। তো আপনারা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে সমস্ত বাসগুলো আছে, এসে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামবেন। এখান থেকে নেমে হোটেলে প্রথমে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করে এখান থেকে 20 টাকা অটো ভাড়া লাগে। তা আপনারা অটো যোগে চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ের ওখানে। আপনারা অবশ্যই যাওয়ার সময় একটি করে এরকম বাঁশের লাঠি নিয়ে নেবেন, কারণ এটা খুবই কার্যকারী। এটা যেমন উঠতেও সাহায্য করবে এবং নামতেও ঠিক তেমনই সাহায্য করবে। এটার ভাড়া 20 টাকা। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের টিম নিয়ে। আমাদের টিমের সদস্য ছিল 60 জন। তো দেখতে পাচ্ছেন ওই যে একটি পাহাড়, আমরা এখান দিয়ে ঘুরে ওই পাহাড়ের একদম উপরে চলে যাব। ওখানে একটি মন্দির রয়েছে। তো পাহাড়ে ওঠা এত সহজ বিষয় নয়, খুবই কঠিন। বিশেষ করে আপনারা মুরব্বি এবং বাচ্চাদেরকে নিয়ে আসবেন না, কারণ ওনারা উঠতে পারবে না, খুবই কষ্ট হবে। আমরা ইয়াং, তাতেই অনেক কষ্ট হয়েছে। এটা বেয়ে বেয়ে উঠতে হয়। কিছু কিছু জায়গায় রাস্তা খুবই ভাঙ্গা, ইটের রাস্তা। একটু যদি পা পিছলে পড়ে যান, খুব দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। রাস্তাগুলো খুব বেশি নয়। তো আপনারা এরকম পাহাড়ের পাশ দিয়ে যেতে পারবেন। তো আমরা এখানে যাওয়ার পথে দেখলাম বানর রয়েছে। এখানে বানর দেখতে পাবেন এবং ঝুঁকিপূর্ণ রাস্তা, এজন্য আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন না, এবং বয়স্ক আপনারা যারা ইয়াং রয়েছেন তারা চাইলে আসতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন সীতাকুণ্ডে এসে একটা রাত এখানে রাত্রি যাপন করলে আপনারা পুরা সীতাকুণ্ড ঘুরে যেতে পারবেন। আর ডে ট্রিপেও আসতে পারবেন, কিন্তু কষ্ট হবে সব কিছু ঘুরে দেখা, দ্রুত দেখতে হবে। আর যদি আপনারা একটু হাতে একটা রাত থেকে যাইতে পারেন, তাহলে আপনারা সুন্দর করে দেখতে পারবেন ঘুরে ঘুরে। তো খুবই সুন্দর। এই পাহাড়ে উঠে প্রথম পাহাড়ের চূড়াতে আমরা উঠছি। এখানে একটি মন্দির রয়েছে। যারা আমাদের হিন্দু ভাইরা রয়েছে তারা এখানে তাদের যে ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনা করার, তারা ভিতরে প্রার্থনা করছে। আমাদের টিম মেম্বারদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের সাইড বাই মোবাইল টিপতেছেন। খুবই পরিশ্রমী মানুষ, অনেক পরিশ্রম করে
চূড়া পর্যন্ত এসে পৌঁছেছে। আমরা একটু রেস্ট নিচ্ছি। এক চাচা এখানে পাহাড়ি ফল ফ্রুট বিক্রি করছে। আমরা একটু পেঁপে নিয়ে নিলাম 200 টাকা দিয়ে। খুবই মিষ্টি ছিল পেঁপেটা। আমাদের সাইদ ভাই খুবই এনজয় করছে। তো পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুবই আনন্দিত। আমাদের টিমের সদস্যরা খুব পর্যবেক্ষণ করে দেখছেন এবং আল্লাহর কাছে খুবই শুকরিয়া। এত সুন্দর সৃষ্টি তার, আসলে ঘুরে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তবে আমাদের দেশের পর্যটন খাতে আসলে কারা কাজ করে এটা আমি আসলে অবগত নই, কারণ আমাদের দেশে যেই সৌন্দর্য, যেই পাহাড় আল্লাহ দিয়েছে, আমরা চাইলে এগুলো থেকে অনেক ইনকাম করা সম্ভব, কারণ খুবই সুন্দর। একটু যদি গুছিয়ে আমরা পরিকল্পিতভাবে করি, এখান থেকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করতে পারবে। তো আমার বন্ধুর আছে এখানে একজন, ওর মুখ থেকে কিছু কথা শুনবো। তো আমি আমার বন্ধুর কাছে এগিয়ে যাচ্ছি এবং আমাদের এক বড় ভাই আছে ইজাজ সাহেব, ওনার কাছ থেকে ওনার অনুভূতি জানবো। তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আমরা অনেক উপরে আসছি আল্লাহ তাআলার রহমতে। রাসেল সাহেবের পেজকে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারাও এখানে ঘুরতে চলে আসবেন ইনশাআল্লাহ। ঘুরতে আসলে এরকম মনের অনুভূতিটা দেখেন না, হারিয়ে যেতে পারবে। অ্যাক্সিডেন্ট করার পরও তারপরও মনের সাহস নিয়ে চলে আসছি ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখন আছি 1200 ফুট উপরে। ভাই কিছু বলেন, এত উপরে আইলেন। আমরা এখন বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গে আছি। আমরা অনেক এনজয় করতেছি। এখন there also be very good and fantastic place. Now I am very very excited to him. There are also be very good and fantastic opportunities. আজকে খেয়ে আর খাবি না, আজকে খেয়ে আর হবে না। আজকে যে আর ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। আমাদের বড় ভাই ইজাজ সাহেব খুবই ভালো মনের একজন মানুষ। উনি বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে থাকেন। তো ওনার কথা শুনলাম। এইটা আর একটা পাহাড়ের, এটা সবচেয়ে বড় পাহাড়। এখানেও একটি মন্দির রয়েছেন। তো দেখতে পাচ্ছেন পাহাড় থেকে সৌন্দর্য উপভোগ করছি। আসলে আমাদের দেশে যেই সৌন্দর্যগুলো রয়েছে, পাহাড় পর্বতগুলো, এগুলো আমাদের পর্যটন খাতে অনেক অর্থনৈতিকভাবে এটা অনেক বেনিফিটেড হব যদি আমরা এটাকে সুন্দর করে গুছাতে পারি। এই পাহাড়ে ওঠার জন্য যদি রাস্তা করে দেয়া হয় এবং সরকারিভাবে রিসোর্ট তৈরি করা হয় এবং ভালো নিরাপত্তা দেয়া হয়, আমাদের দেশের মানুষ পাহাড় দেখতে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে যায়, নেপালে যায়, ভুটানে যায়। তা আমাদের দেশের সরকার উদ্যোগ নিয়ে যদি এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি করে, তো আশা করি বিরাট এক পর্যটন খাত থেকে আমাদের রাজস্ব ইনকাম করা সম্ভব এবং আমি এটা দীর্ঘভাবে বিশ্বাস করি। কারণ আমাদের এখানে পরিবেশগত একটা সমস্যার কারণে আমাদের দেশের মানুষই অনেকেই যাইতে ভয় পায় পাহাড়ি অঞ্চলে, যে কী না কী হয়। তো এরকম সেফটি যদি আমাদের সরকার আমাদের জন্য ব্যবস্থা করে, অনেক পর্যটন খাতে এগিয়ে যাবে আমাদের দেশে। আমি আশা রাখি যে আমাদের দেশের সরকার এটি নিয়ে আসলে ভাববেন। তো আমাদের সর্বোচ্চ চূড়ায় ঘোরা শেষে আমরা আবার নামার যুদ্ধে পড়েছি, কারণ ওঠার একটা আনন্দ ছিল, নামাটা আরও কঠিন। নামতে গেলে সবাই একটু সাবধানে নামবেন রেলিং ধরে, খুবই কষ্ট। আমাদের এই যে টিমের মেম্বাররা মোস্তফা ভাই, হান্নান সাহেব এবং আমার দোস্ত সোহেল ফকির নামার চেষ্টা করছে ওনারা। তো খুবই কষ্ট হচ্ছে, সবার শরীর ব্যথা হয়ে গেছে, পা ব্যথা হয়ে গেছে, অনেক কষ্ট করে ওনারা নামতেছেন। তো দেখতে পাচ্ছেন সবার হাতে একটি করে লাঠি। আপনারাও ভুল করবেন না, একটা করে লাঠি অবশ্যই 20 টাকা দিয়ে ভাড়া করে আপনারা লাঠি নিয়ে আস্তে আস্তে
নামবেন খুবই সাবধানে, কারণ একটু পা যদি পিছলিয়ে পড়ে যান তবে অনেক নিচে চলে যাবেন এবং এটা একটা দুর বিরাট একটা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো ইতিমধ্যেই আমরা ওখান থেকে ঘুরে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। আমাদের অর্ডার দেওয়া ছিল খাবারের, কাচ্চি বিরিয়ানি। তো দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সেই খাবার এসে পড়েছে। খুব তৃপ্তি সহকারে আমাদের সকল সদস্যরা খাচ্ছেন। তো আপনারা চাইলে এসে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার অন্যদিকে মুভ করতে পারেন। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা আবার যাব গুলিয়াখালী সি বিচে। তো দেখতে পাচ্ছেন সবাই খাচ্ছে, আমাদের ইজাজ ভাই। এই খাবারটা খুবই দারুণ ছিল, কারণ অর্ডার দেওয়া খাবার ছিল, ওনারা খুব সুন্দর করে রান্না করছে। আমাদের রতন ভাই হাসতেছে, খুবই মজাদার খাবার ছিল। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। সীতাকুণ্ড থেকে জনপ্রতি 30 টাকা সিএনজি ভাড়া করে আপনারা এখানে আসবেন। এখানে এসে নামার পরে কাঁচা রাস্তা দিয়ে কিছু দূর 5 মিনিট হেঁটে আপনাকে যেতে হবে সমুদ্র পাড়ে। এরকম মাটির রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাবেন, খুবই সুন্দর রাস্তা। মাটির একটা ঘ্রাণ আছে এখানে। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমাদের টিম মেম্বাররা সবাই ইতিমধ্যেই এসে পৌঁছে গেছে। তো আপনারা চাইলে আসতে পারেন, আর এখানে একটু আসবেন, অবশ্যই সময় নিয়ে আসবেন যাতে করে সব ঘুরে শেষ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই এই গাছগুলোর এখানে সুন্দর আপনারা এই সিটগুলো ভাড়া নিয়ে বসে থাকতে পারেন, 60 টাকা ঘন্টা। তবে একটা জিনিস, এখানে ঘুরতে আসলে গোসল করার বিষয়টা আসলে কঠিন। এখানে কাদা, যেমন কক্সবাজারে আপনি পায়ের নিচে বালি থাকে, গোসল করতে সুবিধা হয়, কিন্তু এখানে আসলে কাদামাটি। এখন কাদার ভিতরে আপনি গোসল করবেন কিনা আপনি সিদ্ধান্ত নিন। আর খুবই সুন্দর জায়গা, আমরা ইতিমধ্যেই সূর্য ডোবা দেখতেছি। তো সূর্য ডোবা দেখা শেষ করে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা দিব। আমাদের ছিল ডে ট্রিপ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।